আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি সকালে নাস্তা করার পরে এখন চা করে নিয়েছি, তো আমি এখন চা খাবো। তো এখানে 2 কাপ চা করে নিয়েছি। 1 কাপ আমি নিজে খাবো আর 1 কাপ আমার ছেলের জন্য। তো আমরা মা ছেলে মিলে এখন চা খাবো। আর এখানে আজকে সকালে যা যা নাস্তা তৈরি করেছিলাম, তো এখানে রুটি তৈরি করেছি, নরম আটার রুটি। আর এখানে হালুয়া করেছিলাম, সুজির হালুয়া। আর সেই সাথে ডিম ছিল, তো ডিম ভাজা ছিল আর ব্যানানা আছে। তো এগুলো ছিল আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। আর এখন এই তো আমি চাটা নিয়ে চলে এসেছি আমার লিভিং রুমে। এখন বসে আমি চাটা খাবো। তো আসলে চাটা আমার রেগুলারই খেতে হয়, সকালে নাস্তা করার পরে আমি চা খাই সব সময়ই। তো এ কারণে আর কি এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। তো আমার ছেলেরও অভ্যাস হয়ে গিয়েছে, আমার ছেলেও চা খায়। আর আমার হাজব্যান্ড কফি খান, তো আমার হাজব্যান্ডকে আগে আমি কফিটা দিয়ে দিয়েছি, তো উনি কফি খেয়ে নিয়েছেন। এখন আমি আমার চাটা খেয়ে নিচ্ছি। তো আমি একটু পরে নাস্তা করেছিলাম, তো এই কারণে এখন চা খাচ্ছি। আর এখন দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে রান্না করব আমি পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ আমি কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, এখানে 5 টুকরা আছে। তো আমাদের ফ্যামিলিতে যেহেতু 5 জন মানুষ আমরা, তো 5 টুকরা আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আর এখন এই তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি লবণ হলুদ মেখে নেব। তো আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এখন সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে মেখে নেব। মেখে তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব। অনেকে আছে যে পাঙ্গাস মাছ না ভেজে কষিয়ে রান্না করে, তো সেটাও খেতে অনেক ভালো লাগে। কিন্তু আমি পাঙ্গাস মাছটা ভেজেই রান্না করি, কারণ তাহলে পাঙ্গাস মাছের ভেতর থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। আর এই তেল দিয়েই মাছটা রান্না হয়ে যায়। তো এমনিতে মাছের তেলটা অনেক বেশি উপকারী, তো মাছের তেল খাওয়া উচিত আসলে। তো এই তেল দিয়েই মাছটা আমার প্রায় রান্না হয়ে যাবে। আর সেই সাথে আমি অল্প পরিমাণে তেল অ্যাড করব। এখানেই তো আমি এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আজকে দুপুরবেলায় রান্না করছি। তো আজকে হচ্ছে আমাদের বাসায় এখানে 3টার দিকে গ্যাস আসে, সকাল থেকে 3টা পর্যন্ত গ্যাস থাকে না, মানে একদম লো হিটে, মানে লো আসে আর কি, একদম কম আসে। তো যেটাতে রান্না বান্না হয় না। তো দেখা যায় যে 2 ঘন্টা ধরে ভাত বসিয়ে রাখলে শুধু ভাতটা হয় এরকম আর কি, আর তো তরি তরকারি কিছুই রান্না হয় না। তো আজকে 3টার পরেই রান্না করছি দুপুরে রান্না। তো আগে ভাতটা আমি রান্না করে ফেলেছি, এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। তো ফার্স্টে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা কমই দিয়েছি, যেহেতু পেঁয়াজ বাটাটা আমি এখানে ব্যবহার করব। তো এ পর্যায়ে আমি পেঁয়াজটা লালচে হয়ে গিয়েছে, তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে 4 চা চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা অনেকটাই বেশি ব্রাউন হয়ে গিয়েছে। তো এখন পানি না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, এই কারণে আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি ফার্স্টে। তো 1.5 চা চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো আদা রসুন বাটা দিয়ে তারপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এই তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা কষাবো। আর তারপরে আমি এ পর্যায়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো সব ধরনের মশলা দেওয়া শেষ, এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে মশলাটা কষাবো, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর মশলা যত বেশি কষানো হয় তরকারির টেস্ট ততই বেশি হয়।
এ পর্যায়ে আমি অনেকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এর মধ্যে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো মশলা আসলে সবসময় আমি অনেকক্ষণ ধরেই কষাই, তো তো এরকম করলে দেখা যায় যে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো এই কারণে আমি মশলাটা সবসময় খুব ভালোভাবে কষিয়ে নিই। বেশ কয়েকবার করে পানি দিয়ে আমি মশলা কষাই। আর এ পর্যায়ে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি, খুব 2-3 টুকরো মতো হবে। তো ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। তো আমার আসলে ফ্রোজেন টমেটোটাও প্রায় শেষের পর্যায়ে। তো মাঝে মাঝে আমি কিছু কিছু রান্নার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। আর এখন এই তো মশলাটা আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। তো আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ ফালি। তো কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এই কারণে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেবো। তো এখন এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আমার ভিডিওতে অনেকেই লাইক দেয় না, অনেক আমি দেখেছি, তো লাইক দেয় না। তো আসলে আসলে কিছুই করার নেই। তো তারপরেও একটু বলে দিচ্ছি যে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি কিন্তু সব সময় সবার ভিডিওতে লাইক দিয়েই ফার্স্টে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। তো জানি না আমার ভিডিওতে কেন লাইক দেয় না। আর অনেক প্রিয় আপুরাও কিন্তু লাইক না দিয়ে ভিডিও দেখে, আমি এটাও লক্ষ্য করেছি। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আজকে এখন এই তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর, বৃষ্টি ছিল, তো বৃষ্টি এখন থেমে গিয়েছে। এখন এই তো সুন্দর আবার নীল আকাশ, আর একটা কাক বসে আছে। তো খাম্বার উপরে একটা কাক বসে আছে, তো সেই কাকটা ডাকছে। তো আসলে এ ধরনের নীল আকাশ দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আকাশ দেখতে পছন্দ করি, মানে নীল আকাশ যখন থাকে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি চাঁদ দেখতেও পছন্দ করি, যখন চাঁদ ওঠে তখন প্রত্যেক দিন রাতের বেলা আমরা ছাদে যাই। আমার মেয়ে, আমার ছেলে আর আমরা তিনজনই যাই। তো এই তো এখন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আর ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন তেমন কোনো কাজ নেই। এখন জাস্ট খালি রান্নাটা করে নেব, কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু মাছটা ভাজা, তো এই কারণে রান্না হতে একদমই সময় লাগবে না। আর ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। তো খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলছি। এখন নামিয়ে তারপরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব, আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নেব আমরা। আর আমার বাচ্চারা পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে, তো এই কারণে পাঙ্গাস মাছটা রান্না করে নিলাম। পাঙ্গাস মাছটা সবাই অনেক পছন্দ করে আমার বাচ্চারা, তো এই কারণেই পাঙ্গাস মাছটা প্রায় রান্না করা হয়। যেহেতু পাঙ্গাস মাছে কাটা থাকে না, তো এই কারণে পাঙ্গাস মাছটা আসলেও মানে সবাই পছন্দ করে। আর পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, তো এটাও স্বাস্থ্যের জন্য ভালো। তো এই তো এই মানে এই ছিল আমার ভিডিওতে আজকের মতো। তো বেশ কয়েকদিন পরে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।